আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যা নিয়ে। সংখ্যার মূলত আজকে 18 নং পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে আমাদের মূল আলোচনা বিষয়ে যাই। এখানে আমাদের কি বলতেছে যে নিজে করি, অর্থাৎ এক নম্বরে বলতেছে যে কতগুলো এখানে বক্স রয়েছে, সেই বক্স গুলো আমাকে নিজে কি করতে বলতেছে, হিসাব করতে বলতেছে। অর্থাৎ আমরা যদি সর্ব ডানে দেখি, দেখো তো এখানে কয়টা আছে। তার মানে হচ্ছে 1 2 3 4 5টা আছে। তার মানে এখানে কয়টা আছে, মোট 5টা আছে। আবার দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে কি এখানে 10টা আছে, একটা এতে 10টা আছে। আবার এখানে দেখো তো 10টা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা 5টা। তার মানে কত হবে, যে 5 গুণন কত আমার হচ্ছে 10। তার মানে একটাতে যেহেতু আমার কয়টা আছে, 10টা করে আছে, এবং এখানে 10টার বক্স কয়টা আছে, মোট 5টা। তার মানে কি 5 গুণন কত হবে, 10। একই ভাবে দেখো এখানে আমার প্রত্যেকটাতে আছে কয়টা করে, 100টা করে। তার মানে এখানে 100টা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। তার মানে কত হবে, এখানে হচ্ছে 4 গুণন কত হবে, আমার হচ্ছে 100। আবার দেখো এখানে প্রত্যেকটাতে আমার 100টা করে আছে। দেখো 100টার কয়টা করে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এই পুরো লাইনটাতে আমার হচ্ছে তার মানে 10টা আছে। তার মানে একটাতে 100টা থাকলে তাহলে 10টাতে কত থাকবে, নিশ্চয়ই আমার হচ্ছে কত থাকবে, তাহলে 10 গুণন 10, তাহলে কতটি হবে। তার মানে এখানে 10 গুণন 100 করলে তোমার কত হবে, 1000 হবে। আর এখানে হচ্ছে 1000-এর কয়টা আছে, তার মানে কি এই পুরোটাতে আমার হচ্ছে 1000 আছে, আবার এটাতে 1000 আছে। তার মানে কত, এই যে 2 গুণন কত হবে আমার 1000। তাহলে আমরা কি পাবো বলতো, এই পুরো সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, চলো আমরা এই বিষয়টা এখন দেখবো। তাহলে বলতো আমরা এই কি দেখতে পাইলাম, যে আমরা দেখতে পেলাম এখানে 1-এর আমার কয়টা আছে, মোট 5টা আছে। আবার এখানে হচ্ছে 10-এর কয়টা, এই যে একটা দুইটা তিনটা চারটা কত 5টা, অর্থাৎ 5 গুণন কত 10। তার মানে এককের ঘরে আমরা কত বসাবো, এই যে 5। আবার দশকের ঘরে আমরা কয়টা পাইলাম, নিশ্চয়ই দশকের ঘরেও হচ্ছে কয়টা পেলাম, 5টা পাইলাম। তখন দেখো তো এখানে হিসাব করলে আমার কয়টা, 5টা আছে না। তার মানে কত, 5 গুণন 10, তার মানে কত হবে, এই যে 5টা। আবার শতকের ঘরে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তার মানে এখানে 4 গুণন কত, এই যে 100। তার মানে শতকের ঘরে কত বসাবো, এই যে 4টা। আবার এই যে পুরো এটাতে কত ছিল, আমার 1000 ছিল। আর এখানে 1000-এর মোট কয়টা আছে, দুইটা। তার মানে হচ্ছে 2 গুণন কত, আমার হচ্ছে 1000। তাহলে আমরা কত পাবো বলতো, এখানে হচ্ছে হাজারের ঘরে আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে উপরের ছবিতে প্রথম অংশে 2টি 1000-এর কি আছে, বক্স আছে। দ্বিতীয় অংশে 4টি 100-এর বক্স আছে, হ্যাঁ তাই দেখলাম। তৃতীয় অংশে 5টি 10-এর বক্স আছে, এবং চতুর্থ অংশে 5টি 1-এর বক্স আছে। তাহলে তুমি যদি এই বক্সগুলোকে সবগুলোকে যদি তুমি কি করো, যোগ করো, যেমন তুমি এখানে পাবা কত, মোট হচ্ছে 2000টি বক্স। আবার এখানে পাবা হচ্ছে 400টি বক্স। আবার এখানে তুমি পাবা হচ্ছে কত, এই 50। এখানে কত হচ্ছে 5। তার মানে তুমি যদি সবগুলোকে যোগ করো তাহলে কত হবে, এই যে 2000 আর 400 2400, আর 50 যোগ করলে কত, 2450, আর তার সাথে 5 যোগ করলে কত হবে, 2455 হবে। তার মানে কি দেখো, যে 2400 কত আমার 55টি মোট বক্স আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে যদি আমরা নিচে দেখে আসি, যে কি বলতেছে এখানে, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখতে, চলো আমরা এই 2 নম্বরটাও সলভ করে ফেলি। তাহলে দেখো এখানে আমরা সর্বপ্রথম দেখব যে একক আমার কয়টা আছে। দেখো তো একক আমার এখানে একটা দুইটা তিনটা চারটা 5টা কয়টা, 6টা। এই যে দেখো একক হয়েছে আমার হচ্ছে করে 6টা। তারপরে এবার দশক খুঁজবো, তো 10 কয়টা আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6। দেখো দশক আমার কয়টা আছে, অর্থাৎ দশক আছে আমার হচ্ছে 6টা। এবার শত অর্থাৎ 100 খুঁজবো, তাহলে দেখো এই যে 1 2 3 4, আর তো দেখতে পাচ্ছি না। তার মানে দেখো শত আমার আছে করে 4টা। এবার তো হাজার খুঁজবো, যে 1000 কয়টা আছে। দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 কয়টা আছে, মোট 10টা। তার মানে এখানে কত হবে, এই যে 10টা। এবার অজুত, এক অজুত মানে হচ্ছে কত হাজার বলতো, আমার 10,000। তাহলে 10,000-এ কয়টা আছে, নিশ্চয়ই এই যে এখানে একটা 10,000, এখানে একটা 10,000। তার মানে কি আমরা কত পাইলাম, 2টা। তাহলে এইবার তারপরে আমাদেরকে কি জানতে চাইছিল বলতো, বলছে যে 1 নম্বরে যে বক্সে কতগুলো, এই যে 10,000 1000 110 আর 1 আছে। তাহলে আমরা কয়টা করে পাইলাম, মূলত এখানে দেখো
যে এখানে দুইটি আছে 10,000-এর, তারপর হচ্ছে 10টি পাইলাম 1,000-এর, 4টি পাইলাম কার 100, তারপরে হচ্ছে 6টি পাইলাম হচ্ছে 10, আর 6টি পাইলাম হচ্ছে কি 1, অর্থাৎ এগুলো আছে। তাহলে এবার তারপরে জানতে চাইছে যে আসলে এই সংখ্যাটি কত হবে, অর্থাৎ তুমি যদি এই সবগুলোকে যদি কি করে দাও, যোগ করে দাও, তাহলে তুমি কত পাবা, এই 30,466। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদের কাজ কি হবে, তারপর দেখো নিচে আমাদের 3 নম্বরটা এখানে কি বলতেছে, যে 3 নম্বরটা এখানে বলতেছে যে অঙ্কে লিখে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে আমাকে অঙ্কে লিখতে বলতেছে। তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি। তাহলে এই যে অঙ্কে লিখি, তাহলে এবার প্রথমত বলতেছে যে 30,605, তার মানে কত, যে 30,605। আবার 2 নম্বরে কি বলতেছে যে 57,563, 57,563। আবার 87,007, তাহলে 87,000 কত হবে আমার 7। তার মানে এখানে দেখো দশক আর শতকের ঘরে কি বসাবো, শূন্য বসাবো। এইবার তারপরে বলছে যে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে কি, তাহলে 8টি 10,000 মানে কত, তার মানে কি 8 গুণন 10,000, তার মানে কত হবে, নিশ্চয়ই 80,000। তারপরে 4টি 1,000 মানে কত, 4 গুণন 1,000, তার মানে কত হবে 4,000। তাহলে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা হবে, তাহলে 80,000-এর সাথে তুমি যদি 4,000 যোগ করে দাও, তার মানে কত হবে 84,000। এবার দেখো আমাদেরকে 5 নম্বরে কি বলতেছে যে 8টি 10,000, 9টি 1,000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তার মানে কি 8টি 10,000 মানে কত বলতো, 8 গুণন 10,000, তার মানে কত 80,000। আবার 9টি 1,000 মানে হচ্ছে 9 গুণন 1,000, তার মানে কত হবে 9,000। আবার 9টি 1 মানে কত, 9 গুণন 1, তার মানে কত 9। তাহলে এইবার আমরা যোগ করে দেব যে কাকে কাকে, এই যে 8টি 10,000 মানে হচ্ছে 80,000, 9টি 1,000 মানে হচ্ছে 9,000, 9টি 1 মানে কত 9, তারপর সবগুলোকে যোগ করলে তুমি কত পাবা, 89,000 কত 9 পাবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 6 নম্বরটা আমাদের কি বলতেছে আবার, যে 9টি কত হাজার 10,000, তারপর হচ্ছে 9টি 1,000, 9টি 100 ও 9টি 10 এবং 9টি 1 দ্বারা গঠিত সংখ্যাটা নির্ণয় করতে বলতেছে। তার মানে কি 9টি 10,000 মানে কত বলতো, 9 গুণন 10,000, তাহলে কত হবে 90,000। আবার 9টি 1,000 মানে হচ্ছে 9 গুণন 1,000, তার মানে কত হবে 9,000। আবার হচ্ছে 9টি 100 মানে হচ্ছে 9 গুণন 100, তার মানে কত হবে 900। তারপরে 9টি 10 মানে হচ্ছে কত, 9 গুণন কত আমার হচ্ছে 10, আবার 9টি 1 মানে হচ্ছে 9 গুণন 1, তার মানে কত হবে 9 হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো দ্বারা সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে যে 90,000, তারপর হচ্ছে 9,000, তারপর হচ্ছে 990, তারপর 9, তার মানে কত হবে 99,900 কত হবে 99 পাবো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখনকার পর্যন্ত এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এখানে দেখো যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে, অর্থাৎ এখান থেকে পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।